দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আলারুল মিডিয়া চ্যানেল। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে লাইভে চলে এলাম। আজকে আমি ফুরফুরার কিছু, তো অনেক ভাইয়েরা আমার বন্ধুরা মনে মনে করছে কী ব্যাপার আজকে এফএস আলারুল মিডিয়া ভাইজান আজকে আপনার আমাদের কাছে লাইভে কেন আসেনি, আজ কেন আসেনি লাইভে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো। সাধারণ মানুষ, বাংলার মানুষ কাকে চাইছে, কাদেরকে ভোট দেবে না, কাকে জনগণ চাইছে, ভোট কাকে দেবে না, সেই নিয়ে বিস্তারিত বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরবো। আজকে সকাল থেকে এত ব্যাপক হারে ব্যস্ত ছিলাম ভাইজান, বলার কথা নয়। তো এফএস আলারুল মিডিয়া লাইভে চলে এসেছি। প্রত্যেকটা ভাইদেরকে বলছি যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। দেশ বিদেশে প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানায়। ভাই, যে কথা আপনাদেরকে বলছিলাম যে সামনে যে লোকসভা পঞ্চায়েত ভোট, সাধারণ মানুষ, বাংলার মানুষ যে বাংলাতে যে কাজ করছে, কিন্তু বাংলার মানুষ তারা অনেক সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ এই পাঁচটা দল ফুরফুরা শরীফে আছে। খালি ফুরফুরা শরীফের কথা নয়, সারা বাংলার কথা বলছি। সারা বাংলার কথা বলছি। তো ভাই আপনারা জানেন যে এফএস মিডিয়া যখন মানুষের কাছে আছে বাস্তবটা তুলে দিয়ে আসে। ভাই আজকে আমি ফুরফুরা শরীফের কথা বলবো আপনাদের কাছে। ফুরফুরা শরীফে ভোটার, ফুরফুরা দুর্গাপুরের ভোটাররা কি বলছে সে আজকে সকাল থেকে এত ব্যাপক হারে ব্যস্ত ছিল আমি আপনাদের কাছে লাইভে আসতে পারিনি, প্লাস একটা ভিডিও ছেড়েছি, অনেকটা ভিডিও ছাড়ে। আবহাওয়া ভাই খুব খারাপ। কেন বলছি খারাপ, যে ফুরফুরা শরীফে আছে যারা প্রধান এরিয়া যারা আছে, যে ফুরফুরা শরীফে অত যে মানুষ যে কাজ করছে সে সাধারণ মানুষ কিন্তু খেপে লাল। সামনে লোকসভা পঞ্চায়েত ভোট, ভাই আমরা মানুষের বাড়ির সামনে যাচ্ছি, মানুষের কাছে ফুটেজটা তুলে ধরছি। দিদি চাই না আইএসএফ চাই, এটা তৃণমূল না কংগ্রেস না বিজেপি। তাহলে আপনারা চিন্তা করেন যে এলাকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে,